জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন করছো। যাদের কিন্তু স্বপ্ন আছে যে আমরা সিআইএসএফ নেবো, আমি এসএসবি নেবো, আমি এসএসএফ নেবো, তারা কিন্তু অলরেডি প্রিপারেশনে লেগে গেছে। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত প্রিপারেশন করোনি তাদেরকে ভাই রিকোয়েস্ট করে বলছি তোমরা প্রিপারেশন করো, কারণ এই কিন্তু ভ্যাকেন্সি চলে গেলে তোমরা কিন্তু প্রায় তোমরা 3 বছর কিন্তু আর কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। তো এটা কিন্তু তোমাদের যাদের কম নাম্বার এসেছে তাদের জন্য কিন্তু প্রচণ্ড গোল্ডেন অপরচুনিটি তোমরা মানতে পারো। কিন্তু এরপরে ভ্যাকেন্সি চলে যাওয়ার পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আর দেখতে পাবে না। তোমার যে ফৌজি হওয়ার স্বপ্ন, তোমার ফৌজি হওয়ার স্বপ্ন কিন্তু তোমার থেকেই যাবে। তো আবার হয়তো যখন হয়তো ভ্যাকেন্সিটা আসবে তোমার কিন্তু তখন হয়তো ওভারেজ তুমি হয়ে গেছো, তুমি কিন্তু আর এই ভ্যাকেন্সিটা তুমি দেখতে পাচ্ছ না। তোমাদের বারবার করে বলে দিচ্ছি 2025 সালে কিন্তু আমাদের কিন্তু আর ভ্যাকেন্সি কিন্তু আসবে না এসএসসিডি ভ্যাকেন্সি। তো তোমরা দেখতে পাবে 2026ও আসার কিন্তু চান্স কিন্তু খুবই কম আছে। তোমরা কিন্তু কনফার্ম দেখতে পাবে, আবার 2027 সালে তো তোমরা কনফার্ম দেখতে পাবে, এবং 2028 সালে, ঠিক আছে, 2027-28-এ তোমরা হয়তো আবার দেখতে পারো। কিন্তু এর আগে তোমরা দেখার কিন্তু এর ভ্যাকেন্সি আসার কিন্তু খুবই কিন্তু কম চান্স আছে, তোমরা ভালোভাবে জানো। যেমন আমাদের 2018 সালের পর 2021 সালে এসেছিলো, এবং 2015 সালের পর 2018 সালে এসেছে। প্রায় কিন্তু 3 বছর করে গ্যাপ তোমরা মানতে তোমরা পারো, ঠিক আছে। আর এখানে কিন্তু পরপর কিন্তু তোমরা 2021 সালে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়েছো, 2022 সালে তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছো, এবং 2023 সালে তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছো, এবং 2024-এ যেটা বর্তমানে কিন্তু আগস্ট মাসে আসছে। তো পরপর 4টা ভ্যাকেন্সি এখানে দিয়েছে। আর কিন্তু এটা কিন্তু এই যে ভ্যাকেন্সি 2024 সালে যেটা দিয়েছে আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ, এটা কিন্তু জাস্ট তোমাদের ইলেকশনের জন্য কিন্তু দিয়েছিল, ঠিক আছে। এটা ভাববে না যে কেউ মানে এক্সট্রাভাবে তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে, না, এটা কিন্তু ইলেকশন ছিল বলে ভ্যাকেন্সিটা দিয়েছে। তো ইলেকশন হয়ে গেছে, এই ভ্যাকেন্সিটা চলে যাওয়ার পর তোমাদের কিন্তু আর হাতে কিন্তু তোমার ভ্যাকেন্সি থাকবে না। তখন কিন্তু চাইলেও তুমি প্রিপারেশন করতে পারবে না, তখন কিন্তু তুমি মাথা কুটতে তুমি থাকবে। আমি বারবার করে বলে দিচ্ছি। আজকে কথা বলবো তোমার আমাদের যে আগস্ট মাসে যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি আমাদের কত সংখ্যক থাকবে, 20,000 থাকবে নাকি আমাদের 55,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও। তোমরা জানো আমি কিছুদিন আগে কিন্তু আরটিআই আমি লাগিয়েছিলাম, তো আরটিআইতে কী বলেছে সেটা আমি তোমাদের দেখাবো। এবং আমাদের সব থেকে আরও একটা বড় জিনিস যে আমাদের এজ কাউন্টিং। তো এখানে তো অনেক স্টুডেন্টের কিন্তু বড় সওয়াল যে আমাদের এজ কাউন্টিং কিন্তু কবে থেকে হবে। তোমরা জানো এজ কাউন্টিং একটা বড় কিন্তু ম্যাটার। তো যাদের তো বয়স আছে তাদের কোনো ম্যাটার নয়, কিন্তু যাদের মোটামুটি মাথায় মাথায় বয়স আছে তাদের এখন একটাই টেনশন যে আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে। তো এজ কাউন্টিং নিয়ে কিন্তু সবার কিন্তু একটা, তো আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো, অফিসিয়ালভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এজ কাউন্টিং তোমাদের কবে থেকে হতে চলেছে এবং কারা কারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বারবার করে বলছি, তোমরা যদি নর্মালি যদি 10 পাস হয়ে থাকো, ছেলে কিংবা মেয়ে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তোমরা জেনারেল যদি হও 18 থেকে তোমাদের 23 বছর তোমাদের বয়স লাগবে, এবং ওবিসি যদি হও 25 বছর বয়স, এবং এসসি এসটি যদি হও তোমাদের 28 বছর তোমাদের বয়স থাকবে, ঠিক আছে। আর তোমাদের বারবার করে বলে দিচ্ছি এই কিন্তু ভ্যাকেন্সি 2025 সালে কিন্তু আর তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। 2000 হয় তোমাদের 26 সালে আসার কিন্তু চান্স কিন্তু খুবই কম, 2027 সালে কিন্তু তোমরা আবার পেতে হতে পারো, ঠিক আছে। এত বড় ভ্যাকেন্সি তোমরা কিন্তু আর পাবে না। এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তুমি কী করবে, তুমি সিএসএফে তুমি জব নেবে, বিএসএফে তুমি জব নেবে, নাকি তুমি ঘরে বসে বসে এরকম ভাবতে থাকবে যে আমি কী করব। তো তাদের জন্য তো খুবই অপরচুনিটি, যারা কিন্তু এবারে কিন্তু পরীক্ষাটা একটু খারাপ হয়েছে তার যে, তাদের জন্য কিন্তু তোমার দেখতে পাচ্ছ এর কিন্তু পরীক্ষার ডেটও তোমাদের ঘোষণা হয়ে গেছে, যে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এরপরে আর কিসের জন্য ভাই ওয়েট করা, সব কিছু ভাই মানে ডেট ক্লিয়ার হয়ে যাচ্ছে, 27 তারিখ থেকে ফর্ম আসে, জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে। তো ভাই জি জান লাগাকে ভাই মেহনত করো, ঠিক আছে। তো চলো ফার্স্ট টাইম কথা বলছি যে আমাদের ভ্যাকেন্সি কত থাকছে, তারপরে আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে সেটা নিয়ে সম্পূর্ণ কথা। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি না এখন মধ্যে টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো চলো এবার আমি বলছি যে আমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে, ঠিক আছে। তো দেখো তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমাদের এইচসিএম, আমাদের বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এগুলোর কিন্তু এইচসিএম এর কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে। তো এইচসিএম এর ভ্যাকেন্সিতে কিন্তু এখানে অনেকজনের কিন্তু ডাউট আছে যে আমাদের সিলেবাস আমাদের কী কী আছে এবং এজ কাউন্টিং কবে থেকে এ টু জেড। কিন্তু আমি তোমাদের আরেকটা আলাদা আমি কালকে ভিডিও নিয়ে আসছি তোমাদের সিলেবাস সংক্রান্ত কিছু এ টু জেড তোমাদের সব কিছু আমি আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটা দেখবে, তোমাদের জন্য কিন্তু অনেকটাই হেল্প হবে। কারণ তোমরা জানো ভালো করে যে আমাদের কিন্তু 1500 প্লাস কিন্তু ফার্স্ট বার ইতিহাসে প্রথমবার কিন্তু 1,500 মতন কিন্তু ভ্যাকেন্সি আছে, যেটা কিন্তু এইচসিএমে, যেটা কিন্তু জাস্ট ভ্যাকেন্সি থাকতো 200 থেকে 250 করে জাস্ট ভ্যাকেন্সি থাকতো এখানে। এবারে কিন্তু সবগুলো ফোর্স কিন্তু এসএসসিডির মতন করে দিয়েছে, করে কিন্তু সবগুলো একসঙ্গে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করেছে। আর টেস্ট ম্যানের ভ্যাকেন্সি আমি বারবার করে বলছি, টেস্ট ম্যানেরও ভ্যাকেন্সি কিন্তু এইরকম এসএসসিডির মতন সবগুলো ফোর্স মিলে কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। আর সেখানে টেস্ট ম্যানের ভ্যাকেন্সি থাকবে প্রায় কিন্তু 15,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকার কিন্তু সম্ভাবনা আছে। তার জন্য যারা টেস্টম্যান, যারা ভ্যাকেন্সির জন্য যারা ওয়েট করছো, বিএসএফ টেস্টম্যান কিংবা আইটিবি টেস্টম্যান কিংবা এসএসবি টেস্টম্যান, সব কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসে, তোমরা কিন্তু রেডি থাকো, ঠিক আছে। তো এবার আমি বলছি যে আমাদের ভ্যাকেন্সি আমাদের কত থাকতে পারে, ঠিক আছে। তো দেখো এটা তোমাদের ভ্যাকেন্সি কিছু আমি তোমাদের লিস্ট তোমাদের দেখাচ্ছি।
তো বর্তমান যে আমাদের 2018 সালে ভ্যাকেন্সি ছিল 54,953, প্রায় কিন্তু এখানে 55,000 তোমরা ভ্যাকেন্সি তোমরা মানতে পারো যে 2018 সালে কিন্তু আমাদের ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, যেটা কিন্তু পরীক্ষা 2019 সালে হয়েছিল, যার জয়েনিং প্রসেস 2020 থেকে 21 সালে কিন্তু হয়েছিল। এবং 2021 সালে যদি দেখো 2021 সালে কিন্তু খুবই কম ভ্যাকেন্সি ছিল, তোমরা দেখতে পাচ্ছ 25,271 মাত্র ভ্যাকেন্সি ছিল, আর এটা কিন্তু ভ্যাকেন্সি তো বাড়েনি, ঠিক আছে। এই যে 54,000 প্লাস যে দেখছো না, এই 54,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বেড়েছিল, এবং 2021-এ যেটা 25,000 প্লাস, এটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু একটাও বাড়েনি, ঠিক আছে। এরপর যদি দেখো 2022, তো 2022-এ দেখো এটা কিন্তু ফার্স্ট কিন্তু ভ্যাকেন্সি এসেছিলো জাস্ট 24,000 কিন্তু ভ্যাকেন্সি এসেছিলো, তো এটা কিন্তু 3বার বেড়ে 50,187 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2022-এর ভ্যাকেন্সি। এটা কিন্তু নাম কিন্তু ছিল 2022-23, এটা কিন্তু নাম কিন্তু ছিল ভ্যাকেন্সি, ঠিক আছে। আর 2024-এ যে ভ্যাকেন্সি দেখছো এটা কিন্তু নাম ছিল 2023-24, কিন্তু এটার নাম কিন্তু আছে। আর বর্তমান যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু 24-25 তোমরা মানতে পারো, ঠিক আছে। তো এই যদি 2024-এর ভ্যাকেন্সি দেখি, আর বর্তমান যেটা আমাদের চলছে এক্সাম কিন্তু হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি, তো 26,146 তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, প্রথম দেখো 1 বছর, দেখো 1 বছর বেশি ভ্যাকেন্সি আছে, 1 বছর কম ভ্যাকেন্সি আছে, তারপরে দেখো 1 বছর বেশি ভ্যাকেন্সি আছে, 1 বছর কম ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এটা থেকে তোমাদের ডাউট যে আমাদের প্রথম বছর যে ভ্যাকেন্সি ছিল 54,000, মানে 55,000 মতন, তারপরে তার ঠিক হাফ দিয়ে দিয়েছে 25,000, তারপরে দেখো এখানে 50,000, তারপরে দেখো ঠিক তার হাফ দিয়ে দিয়েছে, এবারে কিন্তু প্রায় তোমাদের এটা মানতে পারো 50,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের চলেছে, ঠিক আছে। এবার আরটিআই তোমাদের আমি দেখাচ্ছি যে আরটিআইতে আমাদের কী বলেছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু বর্তমান আমাদের 2024-এর ভ্যাকেন্সি কিন্তু একটা চলছে, যারা কিন্তু আমাদের এক্সাম কিন্তু হয়ে গেছে বর্তমান, এখনও পর্যন্ত ফিজিক্যাল, মেডিকেল এবং ফাইনাল কিন্তু প্রসেস কিন্তু পুরোপুরি বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ 26,146 ভ্যাকেন্সি, ঠিক আছে। আর আমি যে আরটিআই লাগিয়েছিলাম না ভোটের ইলেকশনের কারণে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ইলেকশনের কারণে কিন্তু আমাদের এখনও পর্যন্ত এই আরটিআই কিন্তু রিপ্লাই কিন্তু আমার আসেনি, ঠিক আছে। তো আশা করি কিন্তু এই সপ্তাহের মধ্যে আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো এখানে কিন্তু আমি বলেছি যে আমাদের 2024-এর ভ্যাকেন্সি বর্তমান চলছে, যেটা যে পরীক্ষা হয়ে গেছে, এটা আমাদের ফাইনাল ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, তো তার জন্য কিন্তু পুরো ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমি আরটিআই দিয়েছি, এবং 2025-এ আমাদের কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে চলেছে সেটা, এই দুটো বিষয়ে, ঠিক আছে। যে 2024-এ আমাদের ভ্যাকেন্সি বাড়বে কি না এটা থেকে আমার কনফার্ম হয়ে যাবে যখন আরটিআই যখন রিপ্লাই আসবে, এবং 2025-এ কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে চলেছে সেটা কিন্তু আমাদের কনফার্ম কিন্তু হয়ে যাবে যখন আরটিআই রিপ্লাই চলে আসবে, অবশ্যই আমি তোমাদের ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদের বলছি, তোমরা ভালো করে জানো 2022-এ যখন আমাদের ভ্যাকেন্সি যখন আসে না, সেই সময় কিন্তু আমাদের 2023-এ কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল রাজপত্রের মাধ্যমে, সিআরপিএফে কিন্তু আমাদের 1,29,000 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে আছে, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের 2021 সালে তোমরা ভালো করে জানো, আমাদের 1,29,000 ভ্যাকেন্সি খালি থাকার পরও 2021 সালে কিন্তু আমাদের সিআরপিএফে কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল না, ঠিক আছে। এবং 2022-এ কিন্তু প্রায় কিন্তু 10,000 মতন ভ্যাকেন্সি ছিল, এবং 2024-এ কিন্তু আমাদের এখানে 12,000 মতন ভ্যাকেন্সি আছে। তো এই দুটো মিলে আমি ধরলাম সিআরপিএফে 29,000 কিন্তু জয়েনিং করে নিয়েছে। তো আরও কিন্তু বর্তমানে কিন্তু 1,00,000 কিন্তু খালি পড়ে আছে, ঠিক আছে। তার জন্য যারা ভাবছো যে আমাদের ভ্যাকেন্সি খালি নেই, তোমরা কিন্তু খুব ভুল ভাবছো। তাছাড়াও তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে 2021 এবং 2022 মিলে যে আমাদের ভ্যাকেন্সি বহিরাগত ক্যান্ডিডেট ঢুকেছিল, সেখানে কিন্তু 5,000 প্লাস কিন্তু অলরেডি ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাবে, তোমরা ভালোভাবে জানো। এছাড়াও কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু বিএসএফ এবং সিআরপিএফ এবং আইটিবিপি থেকে কিন্তু অনেক কিন্তু আমাদের যে জওয়ান যে এখানে কিন্তু জব কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু পুরোপুরিভাবে চলে আসছে, এবং কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু তোমরা জানো প্রতি বছর কিন্তু রিটায়ারমেন্ট করে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মানতে গেলে বড় সংখ্যক কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে আছে, 2025-এর ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে, ঠিক আছে, পুরোপুরি। আর তোমরা কেউ যদি সিনিয়র, যদি তোমার দাদা ফাদারা কেউ যদি ডিউটি করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবে যে তাদের কিন্তু অনেকটা কিন্তু বেশি সময় করে তারা ডিউটি দিতে হচ্ছে, কারণ কিন্তু জওয়ান কিন্তু নেই, ঠিক আছে। যে ফোর্স যে যতগুলো সংখ্যক থাকার কথা ততগুলো সংখ্যক নেই, কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, কেউ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। আর যারা কিন্তু রিটায়ারমেন্ট মানে যাদের সময় হয়ে গেছে, 60 বছর যাদের কিন্তু সময় হয়েছে, তাদেরকেও রিটায়ারমেন্ট দিচ্ছে না, কারণ এখানে কিন্তু ফোর্স কিন্তু অনেকটা কিন্তু কম আছে, ঠিক আছে। তো সেই কারণে তোমরা মানতে পারো এখানে কিন্তু 2024-এরও ভ্যাকেন্সি বাড়তে পারে, ঠিক আছে। আর এখানে 2025-এ কিন্তু একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যাই থাকুক, যে কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট সে কিন্তু 20,000-এও সে সিলেকশন নেবে, আর সে 50,000-এও কিন্তু সে সিলেকশন নেবে। তো তোমাদের ভ্যাকেন্সি দেখে কিছু লাভ নেই, আমি বারবার করে বলছি। তো তোমরা মানতে পারো কিন্তু আমাদের ভ্যাকেন্সি এইরকম, তোমাদের 25,000 থেকে 20,000 থেকে 25,000 মতন কিন্তু এবারে ভ্যাকেন্সি থাকবে, এটা তোমরা পারো, এটা তো কনফার্ম থাকবে, এর নিচে কিন্তু থাকবে না, ঠিক আছে। 20 থেকে 25-এর নিচে কিন্তু থাকবে না, তো এর উপরে তো অনেকটাই যেতে পারে, ঠিক। তো এবার বড় কথা হচ্ছে আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো
দেখতে পাচ্ছ এটা কিন্তু সিএইচএসের ভ্যাকেন্সি কিছুদিন আগে কিন্তু রিলিজ করেছিল। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট তোমরা দেখতে পাচ্ছ 28 কিন্তু এপ্রিল কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছিল। এর যে কাউন্টিং যে করেছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এজ কাউন্টিং কিন্তু তোমরা দেখছো 1/8/2024 থেকে কিন্তু এজ কাউন্টিং করেছিল। আর এর কিন্তু এজ লিমিট রেখেছিল 18 থেকে 27 বছর কিন্তু বয়স কিন্তু রেখেছিল। তো তোমাদের দেখো লাস্ট যে এজটা থাকবে আমি তোমাদের বলেছি কিন্তু 2024 থেকে কিন্তু বয়সটা কিন্তু কাউন্টিং হবে। কেউ ভাববে না যে এখানে 1/1/2024 থেকে কাউন্টিং হবে, ঠিক আছে। এখানে 1/8/2024 থেকে কাউন্টিং হবে কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো তার জন্য তোমাদের লাস্ট যে এজ যে তোমাদের থাকবে 1/8/2006 কিন্তু 6 পরে যারা কিন্তু জন্মগ্রহণ করবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও যারা কিন্তু এখানে 2/8 এখানে 2001 থেকে যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু এখানে 2001 যারা কিন্তু জন্মগ্রহণ করবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের লাস্ট যে এজ থাকবে তোমাদের 1/8/2006 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে, ঠিক আছে। এই কিন্তু ডেট অফ বার্থ তোমাদের থাকার কিন্তু পুরোপুরি সম্ভাবনা তোমাদের আছে। তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যে 2025-এর ভ্যাকেন্সি আমি কিন্তু 1/1/2025 থেকে যদি কাউন্টিং যদি করে তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে বয়স যে তোমাদের থাকবে 18 থেকে 23 জেনারেলদের যে এটা কিন্তু তোমাদের 2/1/2000 থেকে 1/1/2007-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি 1/1/2025 থেকে যদি কাউন্টিং হয় তো এই 1/1/2025 থেকে কিন্তু কাউন্টিং হবে না যতদূর সম্ভব। তোমাদের আমি বলছি এর যে কাউন্টিং হবে না 1/8/2024 থেকে কিন্তু তোমাদের এজ কিন্তু কাউন্টিং হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। তাহলে তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের হতে হবে যেটা থেকে 2/8/2001 থেকে 2001 থেকে এখানে তোমাদের হতে হবে এখানে তোমাদের হতে হবে 1/8/2006 1/8/2006-এর মধ্যে তোমার কিন্তু এখানে 2006-এর মধ্যে তোমার কিন্তু এখানে ডেট অফ বার্থটা তোমার হতে হবে। আশা করি তোমরা বুঝে নিয়েছো। 1/8 তোমার যদি এই যদি ডেট অফ বার্থের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু ফর্ম ফিল আপ তুমি পারবে, ঠিক আছে। 2/8/2001 থেকে 1/8/2006-এর মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর না হলে যদি 1/1 থেকে যদি এখানে কাউন্টিং করে 2025 অনুযায়ী তাহলে কিন্তু তোমার ডেট অফ বার্থ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007-এর মধ্যে তোমার কিন্তু এখানে ডেট অফ বার্থ তোমার হতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। জয় হিন্দ।